এজন্য তওবা করতে হবে। এজন্য তওবা করতে হবে। এক ব্যক্তি সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে। মরার আগ মুহূর্তে তিনি তার সন্তানদেরকে কাছে ডাকলেন, ডেকে বলে, সন্তানরা, আমি তোমার পিতা, তোমাদের পিতা, জীবনে এমন কোনো ভালো কাজ করেছি বলে আমার জানা নাই। সন্তানরা রে, আমার মুমূর্ষ অবস্থা, আমার ভয় হয়, তোমাদেরকে আমি একটা নসিহত করে যাচ্ছি, আমার ওসিয়ত করে যাচ্ছি। বলে, কি পিতা, আপনার নসিহত কি বা ওসিয়ত কি? বলে, আমি যখন মারা যাব, আমার এই লাশটা, আমার দেহটা তোমরা মাটির মধ্যে পুঁতে রাখবে না। আমি মারা যাওয়ার পর আমার দেহটাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিবা। বলে, কেন পিতা, আগুনে কেন জ্বালাবো? বলে, আমার ভয় হয় প্রতিপালক আমাকে যদি ধরে, তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি পৃথিবীতে এর পূর্বে আর কাউকে দেয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে বাবা সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। বাবা মারা গেলেন, পিতার ওসিয়ত অনুযায়ী সন্তানরা পিতার দেহটাকে আগুনে জ্বালালেন। আগুনে জ্বালার পরে ছাইগুলো নদীতে ভাসিয়ে দিলেন। আর পিতার দেহের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোকে পিষে ফেললেন। পিষার পর হাড্ডির গুঁড়াগুলো বাতাসে উড়াই দিলেন। এরপরে কেল্লা ফতেহ শেষ। আল্লাহ কিছু করতে পারবে? বলেন, পারবে? আবার কি বা ওসিয়ত কি? বলে, আমি যখন মারা যাব, আমার এই লাশটা, আমার দেহটা তোমরা মাটির মধ্যে পুঁতে রাখবে না। আমি মারা যাওয়ার পর আমার দেহটাকে তোমরা আগুনে জ্বালিয়ে দিবা। বলে, কেন পিতা, আগুনে কেন জ্বালাবো? বলে, আমার ভয় হয় প্রতিপালক আমাকে যদি ধরে, তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি পৃথিবীতে এর পূর্বে আর কাউকে দেয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে বাবা সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। বাবা মারা গেলেন, পিতার ওসিয়ত অনুযায়ী সন্তানরা পিতার দেহটাকে আগুনে জ্বালালেন। আগুনে জ্বালার পরে ছাইগুলো নদীতে ভাসিয়ে দিলেন। আর পিতার দেহের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলোকে পিষে ফেললেন। পিষার পর হাড্ডির গুঁড়াগুলো বাতাসে উড়াই দিলেন। এরপরে কেল্লা ফতেহ শেষ। আল্লাহ কিছু করতে পারবে? বলেন, পারবে? আবার কি ওই ব্যক্তির হিউম্যান বডি, মানব দেহ কি আল্লাহ তৈরি করতে পারবে?